বিষয়টি হচ্ছে লোভ, লালসা এবং তার ভয়াবহ পরিণাম, দুনিয়ার পরিণাম। এগুলি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। অন্তর্দৃষ্টি যদি থাকে, হ্যাঁ, জ্ঞান চক্ষু থাকে, যদি বিবেক থাকে, তো দেখতে পাচ্ছেন চোখের সামনে। এবং বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, হ্যাঁ, লোভে পাপ আর পাপে মরণ। কথাটি আছে আমাদের সমাজে, জ্ঞানী গুণীরা বলেছে। এগুলি কথা কোরআন হাদিসের কথা নয়, আল্লাহ রসুলের কথা নয়, কিন্তু আল্লাহ এবং রসুলের কথার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকূলে, পক্ষে। সুতরাং সেগুলি আমরা সমর্থনের জন্য বলতে পারি এবং সেগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারি। বড়দের থেকে আমরা এই কথাগুলি শুনে সেগুলি আমরা আমলে নিলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আগের মুরব্বীরা, আমরা যাদেরকে মুরব্বী পেয়েছি, তারা এমন এমন কথাগুলি বলতো যেগুলিকে হয়তো আমরা তখন গুরুত্ব দিতাম না, কারণ তখন আমরা কচি কাছে অল্প বয়সের ছিলাম। যাদেরকে পেয়েছি তখন আমাদের বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, কি বুঝবো দুনিয়ার ভালো মন্দ। কিন্তু তাদের কথাগুলি আমাদের ব্রেনে কিন্তু একবার নকশা করে আছে, ছোটকালে শুনেছি। আর এখন জ্ঞান চর্চা করার পরে, কোরআন হাদিসের জ্ঞান হাসিলের পরে সেই কথাগুলি গুরুত্ব আমরা অনুধাবন করছি। আমার নানা রাহিমাহুল্লাহ তাআলা, নানা, আমি যখন 18-19 বছর বয়স, তখনই তিনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু তার আগে নানার বাড়ি থেকে লেখাপড়া করেছি 10 বছর, 11 বছর বয়সগুলিতে। তো সেই সময় উনি যখন গ্রামীণ জুলম অত্যাচার হইতো, সীমা লঙ্ঘন হইতো, তখন ছেলেদেরকে সান্ত্বনা দিয়ে, মামাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন যে ধৈর্যের অনেক গুণ, লোকে বলে ঢিলে। বুঝতে পারলেন না? মানে ধৈর্যের ফলাফল অনেক বেশি, অপরিসীম। কিন্তু লোকেরা যারা দেখবে যে আপনি মার খেয়েও ধৈর্য ধরেনি, কিছুই বললেন না, আপনি লাঞ্ছিত হয়ে গেলেন, আপনাকে অপমান করা হলো, আপনার জুলম অত্যাচার করা হলো, আপনার জমি জায়গা কেড়ে নেওয়া হলো, বেঈমানি করা হলো, বিভিন্ন রকম জুলম অত্যাচার আমাদের দেশে, হ্যাঁ, পারিবারিক, সামাজিক, হ্যাঁ, জুলম অত্যাচার হচ্ছে। ধৈর্য ধরেন। ধৈর্য ধরা খুব কষ্টকর। ধৈর্যের পানপাত্র বা পানীয় যেটা, সেটা খুব তিক্ত, খুব কষ্ট লাগে ধৈর্য ধরতে। আপনার গায়ে রক্ত মাংস আছে, লোকেরা যখন দেখে যে আপনি মার খেয়ে, লাঞ্ছিত হয়ে আর ক্ষতিগ্রস্ত হয়ে কিছুই বললেন না, কেন কিছু আপনি প্রতিক্রিয়া দেখালেন না, কেন প্রতিশোধ নিলেন না, ইত্যাদি ইত্যাদি, তখন লোকেরা মন্তব্য করে যে লোকটা কি কাপুরুষ, লোকে বলে ঢিলে। তারা তো আর কাপুরুষ এত সুন্দর ভাষা জানত না। কি রে, কিছুই বললো না, মার খেতে গেল। কিন্তু ওর যে ফলাফল আছে, সত্যি ফলাফল আছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যের উপরে বলতে গেলে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। তো বলছিলাম লোভ সম্পর্কে, লোভ, লালসা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এইরকম করে যে তাদের প্রকৃতিতে কিছু ভালো গুণ আছে, ভালো বৈশিষ্ট্য আছে, আর কিছু প্রাকৃতিকভাবে খারাপ দোষ ত্রুটি আছে, প্রত্যেকের মধ্যে আছে, কার মধ্যে কম, কার মধ্যে বেশি। যেই ব্যক্তি ভালো গুণগুলিকে কি করে, তার পরিচর্যা করে, সেগুলিকে শক্তিশালী করার চেষ্টা করে, তখন ভালো গুণগুলি শক্তিশালী হয়ে যায়, তখন ভালো মানুষ হয়ে যায়। মানব জাতির, আমাদের, আপনাদের সংশোধন ক্ষেত্রে এই কথাটি বলছি। আপনার মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য আছে। মাঝে মাঝে আপনার হিতাহিত জ্ঞান কাজ করে, তখন নিজেকে তিরস্কার করেন কিছু মন্দের ওপর, অবশ্যই করেন। ভালো দিক আছে, সেগুলিকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করেন, শক্তিশালী করার চেষ্টা করেন, সেগুলিকে আপনি আহার দেন, আপনি সেগুলির সেবা যত্ন করেন। দেখবেন যে আপনি আরো বেশি ভালো মানুষ হয়ে গেছেন, আর ওই বৈশিষ্ট্যগুলি অনেক শক্তিশালী হয়ে গেছে আপনার মধ্যে। কুওয়াতে মালাকিয়া, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছে, এগুলি হচ্ছে কুওয়াতে মালাকিয়া। মালাক মানে ফেরেশতা, ফেরেশতাগত শক্তি, ফেরেশতার মতো চরিত্র। এই জন্য মানে এই লোকটি, আরে লোক, এই মানুষ তো ফেরেশতা, ভালো মানুষকে বলা হয়।
মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসছে ভালো মানুষ। আর মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে, আমার আবার প্রত্যেকের মধ্যে কিছু খারাপ শক্তি রয়েছে, যেগুলোকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর ভাষায়, যিনি ওস্তাজুল হাদিস ফিল হিন্দ, ভারত উপমহাদেশের হাদিসের প্রথম শিক্ষক, যিনি সহি বুখারী মদিনা থেকে লেখাপড়া করে, সহি মুসলিম মদিনা থেকে লেখাপড়া করে, তারপরে প্রথম দর্স শুরু করে দিল্লিতে, দিল্লির মসনদে। তার আগে ভারতের ঢাকা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত কোন শহরে গ্রামে বুখারীর দর্সের ব্যবস্থা ছিল না, বুখারী শিক্ষা ছিল না। কি ছিল? সুফিবাদ, পীর মুরিদি শিক্ষা ছিল, শিরক বিদআতের মাজার পূজার শিক্ষা ছিল, হুলুল ওয়াহদাত কুফরির শিক্ষা ছিল, ধর্মের নামে জালিয়াতির শিক্ষা ছিল, আর ফিকহি গোঁড়ামির শিক্ষা ছিল। হেদায়া যেখানে পড়া হইতো, বিশাল পতাকা সেখানে উত্তোলন করা থাকতো যে হেদায়া শরীফের ক্লাস হচ্ছে সেখানে। এই ছিল মজহাবে গোঁড়ামি, যা তুঙ্গে উঠেছিল। আজকে থেকে 400-500 বছর আগের ইতিহাস। জি, এখন যে কিছু কিছু জায়গায় মার খাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ আপনার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারই কিছু ধারাবাহিকতা চলে আসছে। গোঁড়ামির ওপর আঘাত লাগতে 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 কোরআন হাদিসের, তাওহীদের, সুন্নাহর আর আপনার ওহীর আঘাত করতে 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 আলহামদুলিল্লাহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে কিছু জায়গায় থেকে গেছে যেখানে তারা এখনো শক্তিশালী আছে, সেই জাহিলিয়াতের যুগে এর দিকে তারা ফিরে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাদেরকে সফল করবেন না ইনশাআল্লাহ। জি, তো বলছিলাম, আর বেশি দূরে না গিয়ে আসল বিষয়ের দিকে ফিরে আসি। লোভ ও লালসা, লোভ ও লালসা দুনিয়া আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষেত্রে প্রথম কোরআনে কারীমের আয়াতের আলোকে আলোচনা করব, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আলোচনা করব লোভ লালসা সম্পর্কে এবং তার ভয়াবহ পরিণাম সম্পর্কে। আর তারপরে আলোচনা করব সালাফে সালেহিনদের কিছু উক্তির মাধ্যমে বা আইম্মায়ে কেরামদের উক্তির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আমরা আজকে এই আলোচনাটি শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম আয়াত সূরা বাকারা আয়াত 41। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির একটা অংশ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াত কি, আয়াত মানে বাহ্যিক যেটা, সেটা হচ্ছে কি আয়াত মানে কোরআনে কারীমের আয়াত, তাই না? কিন্তু ব্যাপক অর্থে আয়াত মানে বিধিবিধান, আয়াত মানে ইসলামের বিধিবিধান। আর একটি ভাগ আছে যে আয়াতে কৌনি, আয়াতে শরিয়া, সেদিকে যাচ্ছে না, আমি আকীদার দিকে যাচ্ছি না, ওইটা আর একটা ভাগ। কিন্তু বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানা থেকে পৌঁছে দাও, মানে শুধু কোরআন আয়াত না, মানে হাদিস পৌঁছাবেন না, হ্যাঁ হাদিস পৌঁছাবেন না। তার মানে এখানে ইসলামের যদি একটি সুস্পষ্ট বিধান জানা থাকে, হুকুম জানা থাকে, পৌঁছে দাও, এটা হচ্ছে উদ্দেশ্য। হুকম মিন আহকামিশ শারআ। তো আল্লাহ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার বিধিবিধান হুকুম আহকামের বিনিময়ে তোমরা ক্রয় করিও না সামান্য মূল্য, তুচ্ছ মূল্য, সামান্য কিছু দুনিয়ার স্বার্থ। সামানান কালিলা, সামান্য দুনিয়ার স্বার্থ হাসিল করলে, গোটা দুনিয়াও যদি হাসিল করেন, আল্লাহর বিধানের একটি বিধানের সামনে সমস্ত কিছু তুচ্ছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি একটু চিন্তা করে দেখেন, যে ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজও না। আর 5 ওয়াক্ত সালাতের কথাও বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতেরই যদি এত ফজিলত আর মহত্ব থাকে, তাহলে ফরজের কত মহত্ব আছে। আর শুধু ফজরেই যদি এত ফজিলত থাকে, তো বাকি আরো 4 মিলে কত ফজিলত রয়েছে। তো একজন নামাজি মানুষের কাছে কত বিশাল সম্পদ রয়েছে, যা দুনিয়া, এইরকম বহু দুনিয়া মিলেও তার সামনে কিছুই না। রাকাত আল ফজরি, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া, উৎকৃষ্ট পৃথিবী এবং ওয়া মা ফিহা, পৃথিবীতে যা কিছু আছে,
যত রাজত্ব আছে আর যত রাজভাণ্ডার আছে আর প্রতিটি দেশে যত সম্পদ রয়েছে মানুষের কাছে, হ্যাঁ, সম্পদ হোক ব্যক্তির কাছে অথবা রাষ্ট্রীয় সম্পদ হোক, আর যত খনিজ সম্পদ আছে, হ্যাঁ, ভূগর্ভে রয়েছে, যা কিছু আসমান জমিনের মাঝখানে রয়েছে, যত ধন দৌলত রয়েছে, সমস্ত কিছুর চাইতে, সমস্ত কিছু, যত শিক্ষিত মানুষ রয়েছে আর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যত কিছু রয়েছে, দুনিয়ার উন্নতি রয়েছে, সায়েন্স আর টেকনোলজি রয়েছে, এগুলো মাফিয়ার অন্তর্ভুক্ত। সমস্ত কিছুর চাইতে মূল্যবান হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে ফজরের 2 রাকাত সালাত, নামাজ আদায়কারীর জন্য। একজন লোক যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়লো, তার কাছে যদি কিছুই না থাকে, ওই ফজরের 2 রাকাত নামাজ পড়েছে, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে বেশি সে লাভ হাসিল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এইভাবে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। আর যার কাছে গুরুত্ব নেই, ফরজের গুরুত্ব নেই, মুসলিম থাকলেই কি, আর নামাজ ছেড়ে দিয়ে কাফের হইলেই বা কি, আর জাহান্নামে গেলেই বা কি, ও তো বিশ্বাসই নেই জাহান্নাম বলে। যখন যাবে তখন বিশ্বাস হবে, তখন বলে আনা এখন আর কি, এখন সাজা শাস্তির সময়। ঠিক তো দুনিয়ার সামান্য মূল্য বা সামান্য কিছু হাসিলের জন্য আমার বিধিবিধানকে তোমরা কি করে দিও না, বিক্রি করে দিও না। এখানে তাস্তর মানে ক্রয় করা, বিক্রি করা। তোমরা আমার ওয়ালা তাস্তর বি আয়াতি, আমার বিধিবিধানের বিনিময়ে তোমরা দুনিয়ার তুচ্ছ কিছু ক্রয় করিও না। তার মানে দুনিয়া খরিদ করছেন, দুনিয়া হাসিল করছেন আপনি, আর দিনের কোন হুকুম আহকামকে আপনি নষ্ট করছেন। আজকে যারা দুনিয়ার ক্ষমতা যাওয়ার জন্য শিরক করে ফেলছে, শিরকের আস্থানে গিয়ে ধর্ণা দিচ্ছে, রোজা আর পূজা সমান করে দিয়েছে যারা, তাদের উপরে আয়াত ফিট হয় নাকি বলুন তো দেখি? যারা দুনিয়ার স্বার্থে হারাম খেয়ে জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার স্বার্থে লোভ লালসা সামলাতে না পেরে কত অপরাধে জড়িয়ে যাচ্ছে। অন্যের তো বেঈমানি করেছে, স্বার্থ হাসিল করতে গিয়ে যখন দেখলো যে এটা তো ঝুঁকিপূর্ণ, তখন যে সামনে এসেছে বাধা দেওয়ার জন্য তাকে সরিয়ে দিয়েছে, খুন করেছে, হ্যাঁ, চুরি ডাকাতি ছিনতাই জুলম অত্যাচার সমস্ত কিছু, খুন করা, সব কিছু করতে পারে। লোভ লালসা এমন একটি অপরাধ যা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। লোভ লালসার কারণে আজকে যতগুলি খুন হচ্ছে, আর যত জুলম অত্যাচার হচ্ছে, আর যত বেঈমানি আত্মসাৎ হচ্ছে, আর যত মানুষ টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, উধাও হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা কিছু করছে। বিদেশে প্রবাসে যারা থাকেন, জমি জায়গায় কিনে রেখে দেন, দেখবেন দু চার বছর পর গেলে আর খুঁজেই পাবেন না। এটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। আমি যেই দেশ সম্পর্কে জানি সেই দেশ সম্পর্কে বললো, বাকি আল্লাহর জমিন সারা দুনিয়াতে জানি না কোথায় কি অবস্থা আছে। আমাকে অনেক ভাইরা, আমাদের দিনী ভাইরা বলেছেন যে তারা কেন ফ্ল্যাট নিচ্ছেন। ফ্ল্যাট কেন নিচ্ছেন? আপনি জমি জায়গা নেন, জমি জায়গা নিয়ে আমি প্রবাসে থাকবো, ওখানে 1 বছর পরে গিয়ে দেখবো যে কেউ বাড়ি করে বসে আছে। আমি যদি আইনের জোরে তাকে সেখান থেকে যদি সরাই, তাহলে আমার ছেলে মেয়ে সবাই খুন হয়ে যাবে তাদের হাতে। তাহলে আমি এই জমি নিয়ে করবোটা কি? আল্লাহ আমাকে অনেক ভাইরা বলেছে এই কথা, যারা ভুক্তভোগী তারা বলেছে। এর পিছনে কারণটা কি? এই লোভ লালসা। লোভ লালসা, হালাল হারামের কোনো পার্থক্য নেই। জান্নাত জাহান্নাম কোথায় যাব কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমার এটা ন্যায্য, আমার ছেলে মেয়েগুলো এই হারাম খেয়ে কি মানুষ হবে, না এগুলো কুকুর হবে, মানুষ হবে শুকুর কুকুর হবে, কোনো চিন্তা নেই। অসৎ জন্মাচ্ছে, সব হারাম খেয়ে সব অসৎ জন্মাচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এই আয়াত সম্পর্কে, আয়াত কেন এই আয়াত দিয়ে শুরু করলাম, এই আয়াত সম্পর্কে প্রখ্যাত 2 জন তাবেঈ, ইমাম সুদ্দি এবং ইমাম কাতাদা রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন আস-সামানুল কালিল হোনা আত-তামা দুনিয়াবিয়া জাইল। দুনিয়ার লোভ লালসা, পার্থিব লোভ লালসাই হচ্ছে দুনিয়ার সামান্য মূল্য, মানে সামান্য স্বার্থ। এই তুচ্ছ স্বার্থের জন্য, এই লোভ লালসার কারণে আপনি ইসলামকে পরিত্যাগ করছেন, আপনি হ্যাঁ হারামে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি কিন্তু পরোয়া করছেন না, আপনি নিজের স্বার্থ পুরা করার জন্য। লোভ লালসাই হচ্ছে নিজের স্বার্থ। আজকাল অধিকাংশ মানুষ আগে স্বার্থ দেখে,
যে কোনখানে আমি খরচ করলে আমার স্বার্থ আছে, কার সাথে চলাফেরা করলে স্বার্থ আছে, কাকে খাওয়ালে আমার স্বার্থ আছে, হ্যাঁ, কার সাথে দিনে রাতে 14 বার টেলিফোন করলে স্বার্থ আছে। আর যদি স্বার্থ না থাকে, পার্থিব স্বার্থ, আখিরাতের স্বার্থের কথা বলছেন, আখিরাতের স্বার্থ তো কোরআন হাদিসের আলোকে আপনাকে আল্লাহর নেক বান্দাদের সাথে আপনার সম্পর্ক হবে, ভালো মানুষের সম্পর্ক হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, বাপ মা থেকে শুরু করতে হবে, স্ত্রী ছেলে মেয়েকে শুরু করতে হবে, হ্যাঁ, নিকট আত্মীয়তে শুরু করতে হবে। কিন্তু এই মাপকাঠি কি আজকাল আছে? অধিকাংশ মানুষকে দেখবেন আপনি ভালো করে সমাজকে স্টাডি করে যে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ। আজকাল কাদেরকে নিয়ে চলাফেরা করে? পরলোকদেরকে নিয়ে চলাফেরা করে। আল্লাহ নেক বান্দা আলেম ওলামাকে নিয়ে না 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 না, তাদের সাথে সম্পর্ক রাখাতে কি পাবে? কি পাবে? তাদের কাছে এলেম আছে, দিয়ে হবে কি? আমার পয়সার দরকার, আমার স্বার্থ প্রয়োজন। এ তুচ্ছ লোভ লালসা স্বার্থই হচ্ছে সামানুন কালিল, যেমন প্রখ্যাত তাবিঈগণ বলেছেন। দ্বিতীয় আয়াত সূরা সাদের আয়াত নম্বর 24, তাতে আল্লাহ রাব্বুল বলেছেন যে স্বার্থ মানুষকে জুলম, অত্যাচার এবং সীমা লঙ্ঘনে লিপ্ত করে। যখন মানুষের লোভ লালসা বৃদ্ধি পায়, তখন মানুষ সীমা লঙ্ঘন করে, জুলম অত্যাচার করে, পরের হক নষ্ট করে, বেঈমানি আত্মসাৎ করে। আর আমানত দিলেন, আপনি ব্যবসা বাণিজ্য পার্টনার করলেন, আপনাকে শুধু লসই দেখাচ্ছে, কারণ হিসাব নিকাশ তার হাতে। আপনি বাইরে থেকে টাকা পয়সা হয়তো দিয়ে রেখেছেন, আর খুব বিশ্বাস করেছেন এসব দিনী ভাই, এই দাড়ি দেখে বিশ্বাস। আজকাল দিনী ভাইয়েরাও ধোকা দিচ্ছেন, বিশেষ করে দিনী ভাইদের কথা বলছি, দুনিয়াবি ভাইদের কথা বলে লাভ নেই, কারণ ওরা তো আগেই বেমান হয়ে গেছে। হ্যাঁ, যারা আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করাটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যে বেনামাজি, যার রবের সাথে সম্পর্ক নেই, সে সবই খেয়ে নিতে পারে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার দিনী সার্কেলের ভাইয়েরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে, তখন আর লোভ সামলাতে পারছে না, টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, আমানতে খেয়ানত করছে, আর হিসাবে নয়ছয় করছে, আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে, আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেই। হ্যাঁ, কোনো খবর নেই। আউযু বিল্লাহ। এরকম খুব কমই লোক আছে যারা বড় আমানতের সাথে নিজের শরীকদের হক আদায় করে দিচ্ছে। কিসের জন্য? কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে লোভ লালসা। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বাযুহুম আলা বায। দাউদ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আল্লাহ এখানে বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালামের ভাষা, ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা, অনেক অংশীদারগণ, পার্টনার, যারা টাকা পয়সা শরিক আছে, ব্যবসা বাণিজ্যের শরিক আছে, অনেক পার্টনার বা শরিক লোকেরা কি করে? তারা একে অপরের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে। লোভ লালসার কারণে মানুষ, দেখেন, আপনি মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন, কিন্তু আপনি ডিউটির সময় ফাঁকিবাজি করছেন, ডিউটির সময় অন্য জায়গায় কাজ করছেন, দেন ডিউটির সময় আর কিছু করে নিচ্ছেন। হ্যাঁ, মালিকের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে আপনি অন্য জায়গায় পার্ট টাইম করে বেড়াচ্ছেন। এগুলো অনেকেই করছেন। কিসের জন্য? লোভ সামলাতে পারছেন না। কারণ এইসব যন্ত্রপাতি আমি কিনলে তো অনেক টাকা খরচ হবে, এটা করলে তো হবে। আর তারপরে টাকা পয়সা যখন আপনাকে কেনাকাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, তখন আজকাল অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমানত নেই বললেই চলে। এই জন্য আমি এর আগেও বয়ান করেছি, আজকে আপনাকে বলি, এই লোভ লালসার কারণে জেনে গেছে দোকানদাররা যে এরা হারাম খায়, সুতরাং এদেরকে জিজ্ঞাসা করতে কত টাকা লিখব। একবার আমি আজকে 10-15 বছর আগের ঘটনা, এইখানে পাশের একটা মহল্লা গিজাজ আছে, কিং খালেদ রোডে, একটা তখন এই আপনার KFCর মতো SFC সম্ভবত এসছিল, এরকম কিছু এসছিল। তো রোস্টের দোকান, আমাদের কিছু ইসলাম সেন্টার মেহমান এসছে নিতে, আমিও আছি, আমার ছাত্র ভাইয়ের 2-1 আছে সাথে ওদের গাড়িতে। তো আমি কাউন্টারে গেলাম, দেখি তো আরও 2-1 আছে।
তা আমাকে জিজ্ঞাসা করেছে একজন নেপালি অমুসলিম যে কত টাকা লিখবো, কত টাকা লিখবো। আমি কত টাকা লিখবো মানে যত বিল হইল। তখন আমার দিকে তাকিয়ে দেখছে, তারপরে আমি বললাম যে এটা কেন জিজ্ঞেস করলে, তোমার বিল যা হলো তা লিখবে, কত টাকা লিখবো মানে বলছে সব কই বলতা হয়, হ্যাঁ, যে এত টাকা লিখো, বিল হলো 50 টাকা, লিখবে 100 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন কিসের জন্য এটা হারাম খাচ্ছেন আপনি, এই যে লোভ। আপনার রুজি হারাম, আপনার শরীরে যাচ্ছে হারাম যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নার আউলা বিহি, হারাম খেয়ে যে গোশত রক্ত তৈরি হয় তার হকদার হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যাবেন। এটা তো হইল আপনার রক্ত মাংস থেকে আপনার নুতফা বীর্য, আর এই বীর্য থেকে আপনার ছেলে মেয়ে জন্মাবে। হারাম খেয়ে যে নুতফা বীর্য তৈরি হবে তা দিয়ে কি নেক সন্তান হবে? আর এই ইনকাম, হারাম ইনকাম আপনি ছেলে মেয়েকে খাওয়াবেন, তারা কি আর ভালো মানুষ হবে? কখনো ভালো মানুষ হবে না। এই জন্য ভালো হয় না আজকাল অধিকাংশ ছেলেরা খারাপ। এর পিছনে দোষ হচ্ছে বাপ মায়ের, বিশেষ করে বাবার দোষ, যে রোজগার করছেন, হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েদেরকে। কারণ ওই যে লোভ সামলাইতে পারেননি, লোভ সামলাইতে পারেননি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে অনেক অংশীদারগণ কি করে থাকে, লোভের কারণে একজন আর একজনের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে। শুধু টাকা পয়সার ক্ষেত্রে নাই, যেমনটা এর আগে ইঙ্গিত করলাম যে মানুষ লোভ সামলাতে না পেরে সরিয়ে দিল। দুই বোন শুধু আছে, বাবার দুটো মেয়ে, বাবার দুটো মেয়ে, বড় পয়সাওয়ালা মানুষ, বর্তমান এই 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 সময়কার ঘটনা, শিক্ষিত ফ্যামিলি, একজন একবারে স্পেশালিস্ট ডাক্তার, দুই বোনের। এক বোন আর এক বোনকে জাদু করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আল্লাহ, আমার কাছে এই অভিযোগ বারবার সে ডাক্তার অভিযোগ করছে যে এইরকম করছে, আমি করবোটা কি? আমার বিয়ে হইতে দিচ্ছে না, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন আমি জাদু কিছু না কিছু আমার রুমে পাচ্ছি। এই অবস্থা কিসের জন্য? যাতে করে একাই ধন সম্পদ, বাবা মায়ের ধন সম্পদ একাই নিয়ে যেতে পারে। এমন ইতিহাস শোনা গেছে যে বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, এই স্ত্রীকে বা স্বামীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য খুন করাচ্ছে বা খুন করছে। দেশে যেসব নেতারা একই দলের, হ্যাঁ, একই বাতিল মতবাদে বিশ্বাসী, হ্যাঁ, একই রাজনৈতিক দলের, তারপরেও একজনকে হ্যাঁ নিজে সেই জায়গাটা দখল করার জন্য জীবন থেকে সরিয়ে দিচ্ছে। শুধু সেই জায়গা থেকে না, সেই দল থেকে না, জীবন থেকে সরিয়ে দিচ্ছে, তাকে সে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এসব কিসের জন্য হচ্ছে? একমাত্র লোভ লালসা। তো লোভ লালসা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। 3 নম্বর যে পয়েন্টটি এখানে কোরআনে কারীমের আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 29, লোভ লালসা মানুষকে হারামখোর বানিয়ে দেয়। কথা প্রসঙ্গে চলে এসছে, আয়াত এখন বলি। রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ, একজনের ধন সম্পদ আর একজন হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পন্থায় খেও না, ভক্ষণ করিও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা আপোষে একজন আর একজনের ধন সম্পদ হারাম অবৈধ পন্থায় ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাযিম মিনকুম, তবে ব্যবসা বাণিজ্য যদি হয় আর পরস্পর সম্মত, ব্যবসা তো জবরদস্তি চলবে না। একজন লোক আপনার কাছে বিক্রি করতে চায় না, দেখ বিক্রি কর, জমি করছে, অনেকে করছে, বড় বড় পয়সাওয়ালারা কোন একটা প্রজেক্ট তৈরি করবে। চায়ের বাগান এলাকার আমি গল্প শুনেছি, কারণ চায়ের বাগান এলাকা আমার পরিচিত বেশ কিছু লোক আছে, আসাম, সিলেট, এইসব এলাকায়, কারণ সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইরা আছেন। বলছে যে গরিবের কোনো স্থান নেই, 2-4 বিঘা জমি আছে আপনার, আর যাদের 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা জমি আছে, জবরদস্তি এই জমিটা বিক্রি করে দেয়, ইচ্ছা মতো রেট ধরলো, তারা পয়সা নেবে না, তোকে সরিয়ে দেবো, তোর জমি কেড়ে নেব, দুনিয়া থেকে সরিয়ে দেবে, আর জমি তোকে দিতে হবে, পয়সা নেয় আর না নেয়। জি,
হারাম পন্থায় ভক্ষণ করা। এরকম বহু নজির রয়েছে, বহু নজির রয়েছে। এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মচারীরা রয়েছে, টাকা পয়সার আমানতের ক্ষেত্রে হারাম পন্থে খাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্মতি থাকতে হবে। আপনি কোনো কিছু বিক্রি করছেন, আপনি যদি বলে যান না এই রেটের কমে আমি দেব না, বা এটা আমি দেব না, এটা দিচ্ছি দেবো, এটা দেব না, আপনার অধিকার না যে এইটাই নেব আমি। যেটা দিতে চাইবে, যতটা দিতে চাইবে, যে রেটই দিতে চাইবে, পোষায় নেন, না হয়ে চলে যান, পোষায় নেন না হয়ে চলে যান। এই বিবাহ সাথীর ক্ষেত্রে, বিবাহ সাথীর ক্ষেত্রে অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে আমাদের দেশে তো 5 লাখ টাকা মোহরানা কাবিন বেঁধে দিচ্ছে, আর আমি তো দিতে পারবো না, এখন আমি তো মেয়েটাকে বিয়ে করতে চাই, তা আমি হয়তো তাতে সাইন করে দিলাম, ওকে 5 লাখ ঠিক আছে মেনেই নিলাম, আর দিব 1 লাখ, জায়েজ? না, না জায়েজ, আল মুসলিমুন আলা শুরুতি, তুমি তাতে সাইন করেছো, দিতে হবে। তো বলছে তাহলে আমি যে বিয়ে করতে চাই, তো সেটাই ফরজ, সেখানে বিয়ে করতে হবে। যেখানে 1 লাখ টাকাওয়ালা মহিলা পাবে সেখানে বিয়ে করা, হ্যাঁ, যেখানে ফ্রিতে পাবে সেখানে বিয়ে করো, হ্যাঁ, 10 টাকা তো পেতে পারো তুমি, সেখানে বিয়ে করো। কারণ সৌদি আরবে 1 লাখ রিয়াল না হলে বিয়ে হবে না, তো এখানেই করতে হবে নাকি? হ্যাঁ, আমার এক বন্ধু ছিল মাদ্রাসার শিক্ষক আল কাসিম, তো সে নতুন নতুন বিয়ে করেছে, আর প্রায় 1.5 লাখ রিয়াল খরচ করেছে। আর যৌবনকালের কথা বলছি, তখন প্রথম মদিনা থেকে পাশ করে আসার পর আপনার বিয়েতে কত খরচ হয়েছে? তো আমি বললাম আমাদের বিয়েতে রিয়ালে বললে তো একটু লজ্জা লাগছে আমাকে, তো দেশের টাকায় বলি, আমার 10,000 টাকা খরচ হয়েছে। তো রিয়ালে, তখন রিয়ালের দাম মানে কম ছিল, তখন 1 রিয়ালে মাত্র ইন্ডিয়ার 3.5 টাকা হইতো, আর ওই বাংলাদেশে মনে হয় 4.5 টাকা এরকম কিছু হইতো, বা 5 টাকার বেশি ছিল না। তো আমি বললাম এরকম, তো বলছে সুবহানাল্লাহ, তো আমি তো 1.5 লাখ রিয়ালে তো 70টা বিয়ে করতে পারতাম, 70টা বিয়ে করতে পারতাম, জায়েজ হইলে আর কি। জি, তো যে কথা বলছিলাম, কি যেন বললাম এই কথাগুলি, হ্যাঁ হ্যাঁ, আপনি তিজারাতান, ব্যবসার ক্ষেত্রেও তারাজি মানে পরস্পর সম্মতি থাকতে হবে, সম্মতি থাকতে হবে। সম্মতি না থাকলে জবরদস্তি, না এটা তোমার কাছ থেকে আমি কিনবো, এটা আমার পছন্দের লেগেছে, এটা দিতেই হবে, না এটা তোমাকে কিনতেই হবে, নাকি কিনতেই হবে আমাকে। এক মুফতি ফতুয়া দিয়েছে বাংলাদেশ, আজব মুফতি, আজব মুফতি, ইন্ডিয়া বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে তো আরো বেশি উদ্ভট মুফতি আছে, আজব মুফতি আছে। এক মুফতি কি ফতুয়া দিয়েছে জানেন? ফতুয়া দিয়েছে যে 20,000 টাকার মাছ বিক্রি হতে এসছে বাজারে, আর আপনি ধনী মানুষ, আপনার পকেটে 20,000 টাকা আছে, আর তারপরে আপনি কিনলেন না, চলে আসলেন মার্কেট থেকে, আর সে মাছটা সরে গেল, হ্যাঁ কেউ কিনলো না, আপনাকে সোজা জাহান্নাম। এত জাহান্নাম, এত জাহান্নাম, আউযুবিল্লাহ, এ তো খারেজিদের ফতোয়া রে ভাই, কোন অপরাধ করে দিল? হ্যাঁ, আমার জন্য মাছ কেনা ফরজ, হ্যাঁ 20,000 টাকা পকেট আছে সেই জন্য। সহজ একটু জ্ঞান নেই যে আরে গরু কেটে কেটে, হ্যাঁ 250 গ্রামও গোস্ত বিক্রি হচ্ছে, হ্যাঁ খাসির গোস্ত 250 গ্রাম আমি নিজে বিক্রি হইতে দেখেছি, হচ্ছে না, হচ্ছে না? তো খাসি গরু কেটে কেটে বিক্রি করছে, আর 20,000 টাকার মাছটা একটা ধনী লোককে কিনতে হবে, কেটে কেটে বিক্রি করো তুমি। এতটুকু জ্ঞান নেই তো ফতোয়া দেওয়ার কোনো অধিকার আছে? আর এইরকম ফতোয়া যারা দেয় তাদেরই আবার, হ্যাঁ ফতোয়া 1 শ্রেণীর মূর্খ নিচ্ছে। তাহলে মুফতি যেমন মূর্খ, তেমন মুস্তাফতি যারা ফতোয়া নিচ্ছে তারাও বড় মূর্খ। আল্লাহ হেদায়েত দান করুন, সতর্ক সাবধান। তো বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে, বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে আপনার এই লোভ লালস, লোভ লালসা মানুষকে হারাম করে বানিয়ে দেয়, হারামে লিপ্ত করে, তখন হারাম খেতে শুরু করে, লোভ সামলাতে পারে না। ক্যাশে ডিউটি করছেন অনেকে, কিন্তু ক্যাশ নাড়াচাড় করছেন মালিকের, মালিক হয়তো ওই রাতে আসবে, টাকাটা নিয়ে চলে, বা সপ্তাহে একবার আসবে, বা বাস কত টাকা বিক্রি হয়েছে আমার এত টাইম নেই, তুমি যা বলবে তাই বলছে, নিজের পকেট ভর্তি করে কিছু নামকে অস্তে দিয়ে দেওয়া। একবার আল কাসিমে এক পেট্রোল পাম্পের মুদিখানা বাকালে গেছি গ্রোসারিতে, তো গিয়ে অমুসলিম দেখছি, একজন অমুসলিম রয়েছে, তো ওকে জিজ্ঞাসা করেছি যে তোমার রাতে কত, বেতন কত? তো বলছে বেতন বেশি না, কত? 700 বেতন মাত্র।
অথচ কাউন্টারে সে ক্যাশে কাজ করছে। তো তখনকার যুগ, আগের যুগে। তো আমি বললাম যে তোমার বেতন তো খুব কম। বলছে বেতন কম কিন্তু আমি পোষিয়ে নিই। বেতন কম কিন্তু আমি কি করি? পোষিয়ে নিই। মানে কীভাবে পোষিয়ে নাও? স্যার मैं कैश में ड्यूटी करता हूँ, हाँ जितना लगता हम रख लेते জি। বোঝা গেছে? ও নিয়ে টিয়ে বাকালার মালিককে তুমি হাত তোলা দিয়ে দিল, ব্যাস। জি, এ হলো অবস্থা। আল্লাহ হেদায়েত দান করি হারাম খোরদেরকে, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। জি।